পেয়ে গেছি সবাই এটা। এখন এ আমার কী চাইবে বলতে, অ্যারোমেটিক মানে তো আমার আরও বেশি স্টেবল, এ চাইবে আবার দেখ অ্যারোমেটিক ভার্সানে ফিরে যেতে। কেন চাইবে তুই ভাব ভাই, সিস্টেমের মধ্যে যখন আমি কোনো রিয়াকশন মিডিয়ামে কাউকে দেবো না, তখন ভাই এরা চায় হচ্ছে নতুন কিছু ফর্ম করতে। না হলে তো ভাই পৃথিবীতে সবাই রিয়েজেন্টগুলো একা একা বসে থাকতো, কেউ কারোর সাথে কোনো রিয়াকশন করতো না, সবাই তো নতুন কিছু চায় ফর্ম করতে স্বাভাবিকভাবেই। তাহলে ভাই এই জন্য এর একটা নতুন রাস্তার দিকে গেছিলো এরকম। যদি আবার অ্যারোমেটিসিটি ফিরে যায় তাহলে তো ফিরে পায়, তাহলে কোনো অসুবিধাই নেই। ঠিক আছে, চল দেখা যাক পরের স্টেপে কী হবে ভাই। এই কার্বনের মাথায় প্লাস চার্জ। এখন এই কার্বন কী করবে বলতো ভাই, এই কার্বন যদি পাশের কার্বনের কাছে ইলেকট্রন চায় তাহলে আমার কী হবে, সেটা তো রেজোনেটিং স্ট্রাকচার। এইমাত্র এঁকেছিলাম সেটা তো রেজোনেন্সের পার্ট, সেটা আমার রেজোনেন্সে ঢুকে যাবে। তো রেজোনেন্স আমি জানি ভাই, রেজোনেন্সের হয়ে গেল। তো রেজোনেন্স হলে কি আমি নতুন কোনো স্ট্রাকচার পাবো, নতুন কোনো কি প্রোডাক্ট পাবো? না ভাই, নতুন কোনো প্রোডাক্ট না, এটার অন্য ভার্সান পেতে পারি, ওটা তো কোনো নতুন প্রোডাক্ট না। তাহলে এই কার্বন ভাই এর কাছে চাইলে কি আমি বুঝে গেছি। এবার দেখ এই কার্বন যদি এই কার্বনের কাছে যায়, এই কার্বন যদি পাশের কার্বনের কাছে যায়, তাহলে কি আছে এই কার্বনের কাছে কী কী অপশান আছে ভালো করে ভাব। এই কার্বনের কাছে অপশান হচ্ছে ভাই, এ কী করলো, সিই বন্ডের ইলেকট্রন আমার ফিরিয়ে দিল। আরে দেখ যদি ফিরিয়ে দেয় তাহলে আমার আগের ভার্সানে চলে যাবে, ই প্লাস সিস্টেম ছেড়ে বেরিয়ে যাবে, তার মাঝখানে আবার পাই বন্ড। তো এটা তো আমার হবে না ভাই, কোনো রিয়াকশন কখনো পিছন দিকের রাস্তায় হাঁটে না, সামনের দিকের রাস্তার অপশন কি দেখি, দেখ এর থেকে আরও বেটার অপশন আছে, চল ভালো করে দেখা। দেখ ভাই এখানে আছে হচ্ছে আমার ছোট্ট হাইড্রোজেন, হাইড্রোজেনের সাইজ ছোটো, সিএইচ বন্ড, সিএইচ সিগমা বন্ড হোক, কিন্তু ভাই হাইড্রোজেনের সাইজ ছোটো, তাহলে কোপটা পড়ছে কার উপরে, বেসিক্যালি সিএইচ বন্ডের ওই হাইড্রোজেনের উপর। তাহলে এই কার্বন কী করলো ভাই, এদিকে দেখা, এই সিএইচ হাইড্রোজেন যেহেতু সাইজে ছোটো বেশি কিছু করতে পারছে না, তাহলে এই সিএইচ বন্ডের ইলেকট্রন চলে আসলো হচ্ছে আমার এখানে, বুঝতে পেরেছিস? তাহলে এই সিএইচ বন্ডের ইলেকট্রন যদি আমার এখানে চলে আসে, আমি এখান থেকে স্ট্রাকচারটা কী পাবো, আচ্ছা সিস্টেম ছেড়ে আমার কে বেরিয়ে যাবে বলতো, কে বেরিয়ে যাবে বল দেখি, কে বেরিয়ে যাবে জোরে বল, হাইড্রোজেন প্লাস, এক্স্যাক্টলি এইচ প্লাস আমার বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার এইচ প্লাস বেরিয়ে গেছে, এইচ প্লাস আমার বেরিয়ে গেছে, বাধ্য করেছে বেরিয়ে যেতে। ঠিক আছে, আমি কি পেলাম, যে পার্টটা ইনট্যাক্ট ছিল আছে থাকছে। দেখ এই কার্বনের সাথে ই এর বন্ড থাকবে, এই কার্বনের সাথে ই এর বন্ড থাকবে ভাই, ওই কার্বনে ওইখানে হাইড্রোজেন লেগেছিল থাকবে, এখানে হাইড্রোজেন লেগেছিল থাকবে। দেখ এই কার্বন মানে 1 নম্বর আর 2 নম্বরের মাঝে দেখ আমার আবার ডাবল বন্ড ফিরে আসলো, ফিরে আসবে 1 নম্বর আর 2 নম্বরের মাঝে ডাবল বন্ড ফিরে আসলো। ঠিক আছে, বুঝেছিস? তাহলে এই হচ্ছে আমি প্রোডাক্ট পেলাম, এত বি ক্লিয়ার? দেখ আমার কি হলো, এই গল্পটাই তো আমি তোকে বলেছিলাম ভাই, হাইড্রোজেনকে সরিয়ে দেখ আমি ইলেকট্রোফাইল ঢুকলো, এই হাইড্রোজেন এখানে আছে, এরকম তো আমার কেউ আঁকে না ভাই, বেনজিনের মধ্যে একটা হাইড্রোজেন কি আর কেউ আঁকে? ওগুলো তো প্রত্যেকটা আমার হাইড্রোজেন লেগেই আছে, আর এইচ প্লাসটা আমার সিস্টেম ছেড়ে বেরিয়ে গেছে, এত বি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে আমার হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে দেখ আমার ইলেকট্রোফাইলটা ঢুকেছে সিস্টেমের মধ্যে, বুঝতে পেরেছিস? দেখ সাইমালটেনিয়াসলি দেখ আমার অ্যারোমেটিক হয়ে গেছে রিংটা, তার মানে আমি অ্যারোমেটিক্সটা আবার ফিরে পেয়েছি বেনজিনিংয়ের মধ্যে। তার মানে আমি লাস্টেটাতে লিখে রাখলাম কি অ্যারোমেটিক, আমার আবার হলো এটা, সিস্টেমটা আবার অ্যারোমেটিক হয়েছে, এত বি ক্লিয়ার? সিস্টেম আমার অ্যারোমেটিক হয়েছে। আচ্ছা দেখ যে মলিকুলটা আমি পেলাম, যে মলিকুলটা আমি পেয়েছি, এটা পেয়েছি। আচ্ছা তুই বল তো, আমি যদি এখানে এই জেনারেল রিয়াকশনের মধ্যে আমি এই প্রোডাক্টটাকে এইভাবে আঁকতাম, যদি আমি এটাকে এইভাবে আঁকতাম, তোমার বল এই দুটো কি সেম প্রোডাক্ট না আলাদা প্রোডাক্ট? কী হবে, সেম না আলাদা বলে ফেল, টাইম আপ। কী হবে সেম, কেন সেম? এক্স্যাক্টলি ভাই, যার যার মনে হচ্ছে আলাদা তারা তারা ভেবে নিবি একটা পেনকে এভাবে রাখলাম আর এভাবে রাখলাম, দুটো পেন যদি আলাদা হয়ে যায় তাহলে ভাই আলাদা হবে। তুই একটা পেনকে এইভাবে রাখলি বাড়িতে, আর একটা পেনকে তোর এইভাবে রাখলি, যদি দুখানা পেন তোর আলাদা মনে হয় বাড়িতে তাহলে ভাই আলাদা হবে, আর যদি তোর মনে হয় দুখানা পেন সেম তাহলে ভাই দুখানা মলিকুলতেই সেম হবে, বুঝতেই পারছিস? ঠিক আছে, এই মলিকুলটাকে এরকম জাস্ট ঘুরিয়ে দিলে এই মলিকুলটা, তাহলে তুই ভাই এর অ্যান্সার পেয়ে গেছিস, এই দুটো আমার কী হয়েছে সেম মলিকুল, বুঝতে পারলি? এটা হচ্ছে আমার সেম মলিকুল। কিন্তু আমি যদি তোকে বলতাম ভাই এই দুটো কি আমার সেম, যদি কোনোভাবে এরকম হতো, সাপোজ ধর এরকম দুখানা লেগেছে, আমি তোকে বললাম ওটা আর এটা কি আমার সেম, তুই কি বলতিস সেম আলাদা, তখন আমার আলাদা, বুঝতেই পারছি এটা হচ্ছে আমার আলাদা মলিকুল, এটুকু ওধার মতন ম্যাচুরিটি হয়ে গেছে। আচ্ছা দেখ এই যে মাঝের স্টেপে যেটা পেয়েছিলাম এই মেকানিজম কিন্তু তোকে পরীক্ষাতে আঁকতে দেবে, ঠিক আছে? বাড়িতে গিয়ে ভালো করে প্র্যাকটিস করবি। দেখ এই যে মাঝের স্টেপে যেটাকে পেয়েছিলাম এটাকে আমার কি বলে, তোকে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে না নিচে লিখে রাখ, এটাকে বলে হচ্ছে সিগমা কমপ্লেক্স। মাঝের স্টেপে যেটা পেয়েছিলাম সেটাকে বলে কি সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স কেন? দেখ তার কারণ এর ঠিক এই স্টেপেই দেখ আমার সিগমা বন্ডটা ব্রেক করতে চলেছে, এই জন্য এটা হচ্ছে আমার সিগমা কমপ্লেক্স, তোকে পরীক্ষাতে দেবে না। আর তার আগের স্টেপে দেখ এটাকে বলে আমার কি, এদিকে তাকা, এখানে আমার কি হচ্ছে পাই বন্ডটা ব্রেক করতে চলেছে, মানে ইলেকট্রোফাইলটা এগিয়ে আসছে এটার দিকে, এটাকে বলে পাই কমপ্লেক্স, তোর পরীক্ষাতে জিজ্ঞেস করেন, এটা হচ্ছে আমার পাই কমপ্লেক্স আর এটা হচ্ছে আমার কি সিগমা কমপ্লেক্স, বুঝলি? ঠিক আছে, তাহলে বাড়িতে কি মেকানিজম ভালো করে প্র্যাকটিস করবি। আমি কি পেলাম, ইলেকট্রোফাইল আমার কোথায় এসে লেগেছে দেখ, বেনজিনের মধ্যে আমার হয়েছে কি সাবস্টিটিউটেড বেনজিন পেলাম, অবভিয়াসলি এটা সাবস্টিটিউটেড বেনজিন, আর এইচ প্লাস পেলাম। এদিকে তাকা এবার একটু দেখ, পৃথিবীতে কেউ ভাই এরকম একা একা বসে থাকে না, ঠিক আছে? ইলেকট্রোফাইলটা এরকম প্লাস চার্জ হয়ে একা একা বসে নেই, এর সাথে একটা মাইনাস চার্জও আছে স্বাভাবিকভাবেই, মানে বলতে কি এর করেসপন্ডিং একটা অ্যানায়ন মিডিয়ামের মধ্যে আছেই, এর মধ্যে একটা অ্যানায়ন আছেই,
অ্যানায়ন পাবে, আমি পরের দিন মেকানিজম এগুলোতে আসবো, ঠিক আছে, এর মধ্যে একটা অ্যানায়ন আছেই। তাহলে তুই ভাব ভাই ইলেকট্রোফাইল আমার চলে গেছে এর সাথে, আর যেই অ্যানায়নটা আছে সেই অ্যানায়ন আমার কোথায় চলে যাবে বলতে ভাই এই H প্লাসের সাথে কম্বাইন করতে চলে যাবে, বুঝতে পেরেছিস তো? তার মানে আমার যদি মিডিয়ামের মধ্যে অ্যানায়ন হিসেবে Br মাইনাস থাকতো, ও আমার H প্লাসের সাথে কম্বাইন করে HBr বানাতো, বুঝতে পারলি? ক্লিয়ার? আমার যদি Br মাইনাস থাকতো হচ্ছে আমার কি H প্লাসের সাথে কম্বাইন করে HBr বানাতো। খাতার মধ্যে এগুলো সব তুই লিখতে লিখতে যাচ্ছিস, সবই বুঝিস, খাতার মধ্যে লিখছিসও, তার জন্য থ্যাংক ইউ। চল আচ্ছা এইবারে দেখ, এই যে এটা হচ্ছে সাপোজ আমার, এটা হচ্ছে আমার বেনজিন, ঠিক আছে, এটা হচ্ছে আমার বেনজিন। একটু দেখে নে, যেটা পড়ালাম একটু দেখে নে। কি বলছিস? হ্যাঁ চলে যা, আমাকে জিজ্ঞেস করার দরকার নেই। দেখ এইটা হচ্ছে আমার বেনজিন মলিকুল, দেখ এটা হচ্ছে আমার বেনজিন মলিকুল। দেখ অল্টারনেটিভ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড আছে, দেখতে পাচ্ছিস C6H6। দেখ বেনজিন আমার হচ্ছে সুন্দর প্ল্যানার একটা স্ট্রাকচার, ওকে, প্ল্যানার স্ট্রাকচার আছে। এইবারে ধর আমি বেনজিনের মধ্যে কাকে দিয়েছি, বেনজিনের মধ্যে ধর আমি দিয়েছি হচ্ছে ইলেকট্রোফাইলটা, বেনজিনের মধ্যে আমি দিয়েছি ইলেকট্রোফাইলটা, ওকে। ফার্স্ট স্টেপে কী হলো, দেখ ফার্স্ট স্টেপে এই যে আমি যেটা এখানে এঁকেছি C1C2, দেখ C1C2-র মধ্যে আমার কী হয়েছে, C1C2-র মধ্যে C1 আমার C2 থেকে ইলেকট্রন নিয়ে, C2 থেকে ইলেকট্রন নিয়ে কাকে দিয়েছে, দেখ ইলেকট্রোফাইলকে আমার দিয়েছে। তার মানে দেখ আমি ফার্স্ট স্টেপে পেয়েছি হচ্ছে এই স্ট্রাকচারটাই, যে ভাই C1-এর সাথে আমার ইলেকট্রোফাইল এসে লাগলো, দেখ এখানে হচ্ছে আমার প্লাস চার্জ, এই যে হাইড্রোজেন, এত অব্দি বুঝেছিস? তাহলে এই হচ্ছে আমি ফার্স্ট স্টেপে পেলাম, এই স্ট্রাকচারটা পেয়েছি। খাতার মধ্যে লেখ, এই অ্যারোটার নিচে লেখ, এই অ্যারোটার নিচে লেখ, ফার্স্ট অ্যারোটা যেটা লিখেছিল নিচে লেখ, লেখ C1 ডোনেটস ইলেকট্রন, ফার্স্ট অ্যারোটা নিচে লিখছিস C1 ডোনেটস ইলেকট্রন to electrophile from C1 C2 pi bond, C1 donates electron to electrophile from C1 C2 pi bond, ফার্স্টে অ্যারোটা নিচে লিখে রাখলি। আর অ্যারোর নিচে যদি জায়গা না থাকে তাহলে স্টার্ট দিয়ে লিখে রাখবি, এগুলো তোদের বুদ্ধির ব্যাপার, ঠিক আছে। তাহলে ডোনেটস ইলেকট্রন টু C1, কি লিখেছিস, ফ্রম C1 C2 pi bond। দেখ আমি এই স্ট্রাকচারটা পেয়েছি, এই যে এই স্ট্রাকচারটা পেয়েছি। এইবার দেখা পরের স্টেপে আমার কি হচ্ছে, এদিকে দেখ CH বন্ডের থেকে বাধ্য করলে H প্লাসকে বেরিয়ে যেতে, আর এ আমার চলে গেল কোথায় ভাই, এই যে পাশের হাইড্রোজেনের সাথে পাই বন্ড ফর্ম করতে। দেখ আমি পেলাম হচ্ছে দেখ এই স্ট্রাকচারটা, দেখতে পাচ্ছি ইলেকট্রোফাইল আমার মধ্যে লেগেছে, তাহলে এই হচ্ছে আমার ব্যাপারটা, বোঝা গেছে? এটা আমি কি পেলাম, সাবস্টিটিউটেড বেনজিন, যেখানে আমার মাথায় গিয়ে কে লাগলো ইলেকট্রোফাইল। ক্লিয়ার এত অবধি, বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে আমার অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের রিয়াকশন। তাহলে এই মেকানিজম আমাদেরকে পড়তে হবে। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মধ্যে আমার তোর কী আছে, অনেকগুলো আছে। এক্সাম্পল উইথ মেকানিজম, তোর পরীক্ষাতে কোশ্চেন আসে, লেখ কী কী আসে পরীক্ষাতে, কোশ্চেন লিখতে থাক, এক্সাম্পল বলে লেখ। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এটা আমি তুই পড়লাম এতক্ষণ, তার এক্সাম্পল বলে লেখ। লেখ 1 নাম্বার লেখ হ্যালোজিনেশন রিয়াকশন, হ্যালোজিনেশন HALO GENATION, হ্যালোজিনেশন HALOGENATION, হ্যালোজিনেশন রিয়াকশন, ঠিক আছে। হ্যালোজিনেশন মানে কি, সাপোজ আমি এখানে লাগাবো হচ্ছে, ধর এখানে Cl প্লাস ইউজ করবো, আমার এখানে ক্লোরিন লাগবে, তাহলে আমি পাবো ক্লোরোবেনজিন। আমি Br প্লাস ইউজ করবো, লাগবে হচ্ছে ব্রোমিন, আমি পাবো হচ্ছে ব্রোমোবেনজিন। আয়োডোবেনজিন এইভাবে ফর্ম করবো, ঠিক আছে, ওগুলো হবে পরের ক্লাসে। ফ্লুরিন এইভাবে বানায় না, কারণ ফ্লুরিনের রিঅ্যাক্টিভিটি অন্য টাইপের, ঠিক আছে। নেক্সট হচ্ছে 2 নাম্বার লেখ, লেখ ফ্রিডেল ক্রাফট FRIEDEL, ফ্রিডেল ক্রাফট CRAFT, ফ্রিডেল ক্রাফট FRIEDEL, ফ্রিডেল ক্রাফট CRAFT, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন ALKYLATION, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিয়াকশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিয়াকশন। 3 নাম্বার লেখ ফ্রিডেল ক্রাফট 3 নাম্বার লিখছিস ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন ACYLATION, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশন, লিখেছিস। 4 নাম্বার রিয়াকশন লেখ ACYLATION, ACY না, ঠিক আছে, ACY, ওকে, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। 4 নাম্বার লেখ AC মানে এই AC। 4 নাম্বার লেখ নাইট্রেশন NITRATION, নাইট্রেশন রিয়াকশন NITRATION, নাইট্রেশন রিয়াকশন। 5 নাম্বার লেখ সালফোনেশন রিয়াকশন ACUL PHO NATION, ACUL PHO
NaTiON সালফোনেশন রিয়াকশন, এই প্রত্যেকটা রিয়াকশনের মেকানিজম আমি তুই পরের ক্লাসে দেখবো। কীরকম দেখবো? সাপোজ আমি রিয়েজেন্ট হিসেবে তোকে বলছি, যে আমি তোকে বলছি হ্যালোজিনেশন রিয়াকশনের কথা। হ্যালোজিনেশন রিয়াকশন কীভাবে দেখবো পরের ক্লাসে, তুই কিন্তু পরের দিন এটা প্র্যাকটিস করে আসবি বাড়ি থেকে। আমি জাস্ট তোকে দেখাবো ভাই মিডিয়ামের মধ্যে Cl প্লাস ইলেকট্রোফাইলটা ডেভেলপ কীভাবে হয়, ওটার মেকানিজম আমি তোকে পরের দিন দেখাবো। তারপরে কিন্তু আমি তোকে অলরেডি বলে দেবো যে ভাই বেনজিনের মধ্যে Cl প্লাস লেগে কীভাবে ভাই ক্লোরিন মাথায় লাগবে সেটা আমি তুই জানি, কারণ এটা আমি তুই অলরেডি আজকে পড়লাম। পরের দিন আমি তোকে এই মেকানিজম আর দেখাবো না, আমি তোকে ভাই Cl প্লাসের ফর্মেশন মেকানিজমটা দেখাবো, ঠিক আছে? নাইট্রেশন রিয়াকশন, নাইট্রেশন রিয়াকশন মানে কি, আমি লাস্ট ক্লাসে পড়েছিলাম নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন মানে কি হয়, বেনজিনের মাথায় কে লেখা আছে ভাই NO2 গ্রুপটা, তার মানে আমার NO2 প্লাস ইলেকট্রোফাইল ফর্ম হবে। আমি পরের দিনের ক্লাসে তোকে দেখাবো NO2 প্লাস ইলেকট্রোফাইলটা কীভাবে ফর্ম হবে, NO2 প্লাস কীভাবে গিয়ে লাগলো সেটা আমি আর তোকে দেখাবো না, এটা তো আমি তুই আজকের ক্লাসেই পড়লাম। তুই জাস্ট E প্লাসের জায়গায় NO2 প্লাস ভেবে পরদিন প্রসিড করবি, ঠিক আছে? তাহলে পরদিন তুই এই মেকানিজম বাড়ি থেকে প্র্যাকটিস করে আসছিস। সিমিলারলি পড়বো হচ্ছে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন মানে কি, সাপোজ অ্যালকাইল গ্রুপকে লাগাবো এর মাথায়, ঠিক আছে? মানে CH3 গ্রুপটা যদি লাগাই তাহলে আমার কী হবে, দেখ CH3 যদি বেনজিনের সাথে লাগে তার মানে আমি সাপোজ CH3 প্লাস ডেভেলপ করবো মিডিয়ামের মধ্যে। সেই CH3 প্লাস কীভাবে ডেভেলপ হবে সেটা আমি তোকে পরের ক্লাসে দেখাবো, বাকি পার্টটা বলে দেবো আমি তুই জানি। তাহলে বাড়ি থেকে তুই পড়ে আসবি, এটা না বলার কিছুই নেই, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার তোর পরের দিনের পার্ট, ক্লিয়ার, বুঝলি? তাহলে পরের দিন তুই এই রিয়াকশন পড়ে আসছিস, ওকে? চল তাহলে আজকে তো অবধি, এবার সিলেবাসটা বার কর, একটু মার্ক করি কত অবধি কী পড়লাম। আজকে গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম সিলেবাস, একটা পাঠানো আছে, প্রতিদিন একটা ট্র্যাক প্রতিদিন রাখবো কী কী পড়লাম। তুইও মার্ক করে রাখতে পারিস, লিখে রাখতে পারিস, তোর যেটা ইচ্ছা হবে সেটা করবি। আচ্ছা, সিলেবাসটা পাঠানো আছে, দেখ সিলেবাসের মধ্যে আজকে পড়লাম কি, সিলেবাসের মধ্যে দেখ হাইড্রোকার্বন দেওয়া আছে, সরি হাইড্রোকার্বন না, অর্গ্যানিক কেমিস্ট্রি সাম বেসিক প্রিন্সিপালস অ্যান্ড টেকনিক্স বলে স্টার্ট হয়েছে, ঠিক আছে? সিলেবাস একদম যা স্টার্ট হয়েছে তার ঠিক পরেই রোমান লেটারে দেখ 2 নম্বর পয়েন্ট, রোমান লেটার 2 নম্বর পয়েন্ট। তার মধ্যে দেখ আমার আছে কি অ্যারোমেটিক, দেখতে পাচ্ছিস অ্যারোমেটিক কম্পাউন্ড, ক্লাসিফিকেশন অফ অর্গ্যানিক কম্পাউন্ডস, তার মধ্যে আমার অ্যারোমেটিক কম্পাউন্ড। এই সিলেবাস কিন্তু আমার তো সব বোর্ডেই সেম, ঠিক আছে? অ্যারোমেটিক কম্পাউন্ড দেখা যাচ্ছে তার মধ্যে, ওই অ্যারোমেটিক কম্পাউন্ড আমি পড়লাম। নেক্সট পড়লাম কি, একদম লাস্টে পিডিএফের একদম লাস্টের দিকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন তোর হেডিং দেওয়া আছে, পিডিএফের একদম লাস্টের দিকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন হেডিং দেওয়া আছে। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে দেখ তুই পেয়ে যাবি হচ্ছে জাস্ট ফার্স্ট লাইনে হয়তো পাবি অ্যারোমেটিসিটি, দেখা যাচ্ছে অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিসিটি দেখা যাচ্ছে, অ্যারোমেটিসিটি পড়লাম, ঠিক আছে? তারপরে দেখ তুই চলে যায় অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যেই কেমিক্যাল প্রপার্টিজ, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে কেমিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে দেখ 1 নাম্বার যেটা আছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনস উইথ মেকানিজম, ঠিক আছে? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন উইথ মেকানিজম। আজকে আমি তুই ইলেকট্রোফাইলটা অ্যাড হওয়ার মেকানিজমটা দেখলাম, ব্র্যাকেটে দেখ আরোগুলো লেখা আছে হ্যালোজিনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ওগুলোর ওই ইলেকট্রোফাইল ডেভেলপমেন্ট অ্যান্ড মেকানিজম আমি দেখবো পরের ক্লাসে, বোঝা গেছে? তাহলে আজকে এত অবধি অর্গ্যানিকের পার্ট, আবার স্টার্ট হবে কি অর্গ্যানিক পরের সপ্তাহে মঙ্গলবার, পরের সপ্তাহের মঙ্গলবারে কিন্তু আমি এটাও দেখবো, তোর কোশ্চেনগুলো পাঠাই যেগুলো, খাতাগুলো নিয়ে আসবি, খাতা প্রিন্ট যাই করেছিস নিয়ে আসবি, দেখবো। চলো এবার এক্সাম হবে, লাস্ট এক্সাম